ওকে, লেটস স্টার্ট। সো যে কথাটা আমি দেয়া শুরু করছিলাম সেটা হইল যে তোমরা যে সিলেবাসটা আছে, সিলেবাসের চ্যাপ্টার যেগুলা, ইউনিট যেগুলা, মাইক্রোর ইউনিট 1-2, ম্যাক্রোর অল ইউনিটস, ইন্ডিয়ান ইকোনমিক্স অল ইউনিট, প্রত্যেকটা ইউনিটে তোমরা যে ক্লাস 11-12 এর বুকে যা পাইছো, সন্দীপ গর্গ হোক বা ভিকে হরি হোক বা রাধা বহুগুণা হোক, সব বুকে ডিটেইলস এক্সপ্লানেশন আছিল। ফাইন, বাট এতটা ডিটেইলস এক্সপ্লানেশন তো একদম থরলি পড়া যাইতো না ডিউ টু টাইম কনস্ট্রেন্ট। সো আমি সামারাইজ করে লিছি প্রত্যেকটা ইউনিটের, তোমরা পাইবে এইটা ইউনিট 1 এর মাইক্রো ইকোনমিক্সের সামারাইজেশন। ওই পয়েন্টটা মাথায় রাখিয়া করছি সিইউটির এক্সামে যে টাইপের কোয়েশ্চন আয়, আমি লাস্ট 2-3 ইয়ার্সের কোয়েশ্চনটার একটু অ্যানালাইজ করছি এবং যেভাবে তারা কোয়েশ্চন বানায় বা টেন্টেটিভ যেভাবে বানাইতে পারে, বেসড অন দিস এই সামারাইজেশনটা। সো আমি এই সামারাইজেশনে দেখো, মাইক্রো ইকোনমিক্স যারা ইউনিট 1 আমরা ইন্ট্রোডাকশন করি বা ইন্ট্রোডাকশন টু মাইক্রো ইকোনমিক্স, আমরা কি পাইমু এখানে? আমরা পাইমু দিস চ্যাপ্টার ডিলস primarily with the economy, the central economic crisis. পয়েন্টারে আন্ডারলাইন করবাই বা সামহাও তুমি নিজে ইয়ে করবাই যে কি নিয়ে আমরা ডিল করবো। ইকোনমিক ক্রাইসিস মানে স্কেয়ারসিটি, মানে আমার কাছে ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এই চ্যাপ্টারে আমরা বুঝতে লাগবো সেটা হলো স্কেয়ারসিটি, and describes the opportunities for the production of the frontier and its structure. মানে মেইনলি অপরচুনিটি কস্ট আর পিপিসি বা পিপিএফ, ঠিক আছে? It highlights the introduction to the economy and its affiliates, namely microeconomics and macroeconomics, তার ডিফারেন্স, তার মিনিং, তার এক্সাম্পল। এভাবে ফটো উঠাইয়া কাজ দিত না। কয়টা ফটো উঠাইবে? মোর দেন 250 পেজেস আছে, কয় পেজের ফটো উঠাইবে? ইম্পসিবল। এনিওয়ে, এলিয়া কই আর ফোকাস করো কি কইতেছি। এক্সপ্লেনেশন যখন করবো ফার্স্ট লেখবাই। লেটস সি এইভাবে প্রসিড করি কি হয় আমরা। সো ফার্স্ট, সিম্পল ইকোনমি। A society includes people and people in the community in need of many goods and services in their daily lives, including food, clothing, shelter, transportation such as roads, trains, and various other resources such as teachers and doctors. যে পয়েন্টটা ইম্পর্টেন্ট পড়িয়া আমি দেখমু সেটারে এমনি তোমরা বুঝবে, আমি এমফাসিস দিম, এমনিতে ওভারলুক করিয়া গেলে লিভ ইট। In fact, the list of goods and services that anyone needs is so vast that no one from the beginning has everything he needs. For example, a teacher at school has the necessary skill to transfer education to students and can earn money by teaching students at school and spending money to get the goods and services he or she wants. Economics is a program that provides people with livelihood and livestocks. Livelihoods, livestock. Economics is about learning the economic problems that arises as a result of limited means having other resources in relation to unlimited ones. আমরা যদি এই 5টা পয়েন্ট থেকে দেখি তাহলে পয়েন্ট নাম্বার 1 to 4 মেইনলি কিছু কথা না, মেইনলি এটাই কথা হইছে এটা ইকোনমিতে একটা কনজিউমারের বা একটা মানুষের নিডস আর ওয়ান্টস। আমি কোনো জায়গায় কাজ করব, এটা স্কুলের এক্সাম্পল দেওয়া বা এনিওয়্যার অফিস বা এনিওয়্যার এলস, I will work there, in return I will get something. That is, আমি আমার factor service provide করিয়া and I am getting the factor income. Once I receive this income, আমি এই ইনকামটারে স্পেন্ড করি। Where I spend? On my required goods and services. আমার লাইফস্টাইলের যা প্রয়োজন, ড্রেস, মেডিসিন, ক্লথ, ফুড, এটসেট্রা এটসেট্রা, যেখানে আমার খরচ। This point is important. Already তোমরা এটা পাইছো, but focus করো। Economics is about learning the economic problem that arises as a result of limited means and other resources in relation to unlimited ones. এটার মানেটা কি? এটার মানে হইলো আমরা অলরেডি পড়ে আইছি যে আমরা যে ওয়ান্টস, দিস ওয়ান্টস আর আনলিমিটেড, হিউজ, অ্যাবান্ডেন্ট, সেটার কোনো লিমিটেশন নাই। বাট ওই ওয়ান্টসটা ফুলফিল করতে আমার যা রিসোর্স দরকার, দ্যাট রিসোর্সেস আর লিমিটেড। সো স্টোরিটা কি? স্টোরি ইজ ভেরি সিম্পল. If I need a mobile, if an economy needs mobile,
the economy needs mobile phone in huge numbers. একটা ইকোনমিতে যদি রাইসের ডিমান্ড থাকে, that রাইসের ডিমান্ড is huge quantity or huge kg, বাট ওই রাইস বা ওই মোবাইল ফোন প্রোডাকশন করতে যা ইনপুটস দরকার বা যা রিসোর্স দরকার, that resources or inputs are not huge, are limited. So economics আমাদের কি শেখায়? Economics teaches us যে how with this limited resource or limited input আমরা কিভাবে আমরা ম্যাক্সিমাম নিডস রে ফুলফিল করতে পারি। That is through the way this is nothing but the scarcity based definition given by this one, scarcity based definition of economics. Who gave the scarcity? এই যে কোশ্চেন এখান থেকে জেনারেট হবে, সেলফ অ্যানালাইসিস আর কিছু না। আমরা ক্লাস 11 এ মাইক্রো ইকোনমিক্সে পাইছি, হ্যাঁ, লিওনেল রবিনস, দ্যাটস গুড। মার্শাল গেভ ওয়েলফেয়ার বেসড ডেফিনেশন। আমরা তিনটা প্রমিনেন্ট ডেফিনেশন মাথায় রাখবো, ওইটার সারাউন্ডিং এ কোয়েশ্চেন। স্মিথ, লেটস স্টার্ট अगेन। স্মিথ wealth based definition, which year or which book? An inquiry into the nature and causes of wealth of nation, the famous book of economics. এটা লিখবাই না প্লিজ, যা আমি কইছি এটা অলরেডি পাইয়া গেছো। এইভাবে করলে তো তোমরা কপি ভরি যাব, কোনটা পড়তে কোনটা না বুঝিয়ে পারতে না। প্লিজ নিজে বুঝবাই, নিজের সিলেবাসটা রিকল করো যে কি পড়ি আইছো, কি আমার মাথায় আছে, কি কপিতে আছে, লাইক দিস। Smith gave wealth based definition, an inquiry into the nature and causes of wealth, যার মধ্যে acquiring income and wealth is all in all. Alfred Marshall gave welfare based definition, কোন বইতে দিছলা মনে আছে? প্রিন্সিপল অফ ইকোনমিক্স। কোন বইতে? প্রিন্সিপল অফ ইকোনমিক্স। তাই আমি কইছি নো, wealth is not everything. According to this, welfare is required. Along with money in your pocket, you should have good health, you should have good education, otherwise এই মানিটার প্রপার ইউটিলাইজেশন হবে না। বাট এই দুইটা ডেফিনেশনের পরে নেক্সট যেটা ডেফিনেশন আইছিল দো 150 ইয়ার্স আগে অ্যারাউন্ড, লিওনেল রবিনস। কে দিছলা? লিওনেল রবিনস। তাই যখন এই ডেফিনেশনটা দিছলা, যে ডেফিনেশনের নাম আছিল স্কেয়ারসিটি বেসড ডেফিনেশন, এট দ্যাট টাইম তখন কিছুই স্কেয়ার্স আছিল না, neither human resource no natural resource, কিছুই স্কেয়ার্স আছিল না। হিউম্যান রিসোর্স স্কেয়ার্সটা এতটা স্কেয়ারিং না, আবার হিউম্যান রিসোর্স রিপ্রোডিউস করা যায়, বানানো যায়। ইট ডাজ নট টেক 100 ইয়ার্স, 20-25 ইয়ার্স একটা হিউম্যান রিসোর্স বানানো যায়। বাট হোয়াট অ্যাবাউট ন্যাচারাল রিসোর্স? ন্যাচারাল রিসোর্স কিছু আছে ডিপ্লিটিং, যেটা রিজেনারেট হন না, লিভ ইট, যেটাও রিজেনারেট হয় ইট টেকস টাইম। সো যাই হোক, রবিনসের ডেফিনেশন, যেটা আমরা স্কেয়ারসিটি বেসড ডেফিনেশন কই, হিজ ডেফিনেশনস অ্যাকচুয়ালি মেড ইন কম্প্যারিজন, তার একটা রিলেশন বানানোর চেষ্টা করছে। কিসের উপরে? আনলিমিটেড ওয়ান্টস, আনলিমিটেড রিসোর্সেস। এখন আনলিমিটেড ওয়ান্টস রে যদি আমি ফুলফিল করতে চাই, আই নিড আনলিমিটেড গুডস। ফাইন, নাও আনলিমিটেড গুডস প্রোডাকশন রিকোয়ার্স আনলিমিটেড রিসোর্সেস, বাট রিসোর্সেস আর লিমিটেড। না কিভাবে এই লিমিটেড রিসোর্স দিয়ে আমি আনলিমিটেড ওয়ান্টস ফুলফিল করব, দ্যাট ইজ দ্য মেইন স্টোরি। Similarly, মনে করো তোমার কেসে এক্সাম্পল দাও, টাইম ইজ এ স্কেয়ার্স ফর ইওর কেস। এক্সাম্পল, এক্সাম টাইম, ফেব্রুয়ারি বা মার্চে মনে করো বোর্ড এক্সাম, আর এপ্রিল মে ফর এক্সাম্পল সিইউটি এক্সাম। সো টাইম ইজ এ কনস্ট্রেন্ট, 4-5 months you have hardly, or 20 classes you have hardly, but within this limited time, limited class, তোমার ম্যাক্সিমাম সিলেবাস কভার করতে লাগবে। This is all about scarcity story of Robbins. Fine. So point number 1 থেকে 4 not so necessary from exam point of view, but 5 is important. আমরা এখানে অনেক কিছু পাইলাম, রবিনসের স্কেয়ারসিটি বেসড ডেফিনেশন পাইলাম, স্কেয়ারসিটি বেসড ডেফিনেশনে কি হইছে যে লিমিটেড রিসোর্স, আনলিমিটেড ওয়ান্টস এটসেট্রা। এইখান থেকে আইতেছে এখন এইগুলা পয়েন্ট। ক্রাইসিস, let us read out. An economic crisis is a matter of choice that involves the satisfaction of unlimited demands from limited resources with alternative uses. এই ওয়ার্ডটা আবার আমরা এখানে পাইলাম, অলরেডি আমরা ক্লাস 11 এ পাইছি। রিসোর্সেস হ্যাভ অল্টারনেটিভ ইউজেস, মানে একটা রিসোর্স রে মাল্টিপল টাইম যদি আমরা ইউজ করতে পারি, মনে করো
আমরা ওই যে রুরাল ডেভেলপমেন্টের ক্লাসে ডাইভার্সিফিকেশন অফ এগ্রিকালচার পড়ছিলাম, মানে শিফটিং কাল্টিভেশন। যে পিস অফ ল্যান্ডে আমরা যদি সামার সিজনে যে প্রোডাক্টটা বা ক্রপটা প্রডিউস করি, আর সেম পিস অফ ল্যান্ডে আমরা যদি উইন্টার সিজনে এটা কিছু প্রোডাকশন করতে পারি, হোয়াট এভার গুড অর ক্রপ ইট ইজ, তখন কি হইব, তখন আমরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা সিজনাল আনএমপ্লয়মেন্ট আমরা থাকতো না। এই পিস অফ ল্যান্ড ফার্মারের সামার সিজনে রাইস প্রোডাকশন করে, উইন্টার সিজনে আরো কিছু প্রোডাক্ট গুড প্রডিউস করে, তো তা হে তো হোল ইয়ার এমপ্লয়েড তার কাছে। তো সেম যখন রিসোর্সের অল্টারনেটিভ ইউজ থাকবো, ইট উড বি বেটার ফর দ্য ইকোনমি। টেক এন এক্সাম্পল অফ এ পিস অফ ল্যান্ড, ইট ক্যান, এই যে আইতেছি, জাস্ট take an example of piece of land. It can be used to build a house, factory, school, park, etc. It can be used to grow wheat, rice, vegetable, etc. The economic problem is here what the field should be used for. এই পয়েন্ট থেকে আমরা যেখানে আই, আর আমার চোখের সামনে আমি অনেক কিছু দেখতে পারি, আর একটা এসি, একটা ফ্যান, একটা টিভি, একটা মোবাইল, একটা বুক, একটা কপি, একটা ড্রেস, শুজ, ব্যাগ, নো আমব্রেলা, many things I can see in front of my eyes, but problem is I cannot produce all this. I have to choose central problems. Are you getting? Central problems. I have to choose কোন গুডটা আমি প্রডিউস করতাম, and this choice is based on the availability of resources. Just class 11 এর ক্লাসটারে রিকল করো, central problems, what to produce. I can see many things in front of my eyes. আমি আমার চোখের সামনে অনেক কিছু দেখতে পাই, বাট আমি তো সব প্রোডাকশন করতে পারি না। তো যে পিস অফ ল্যান্ড ইজ ভ্যাকেন্ট, এই পিস অফ ল্যান্ডে তুমি একটা ঘর বানাইতে পারো, একটা ফ্যাক্টরি বানাইতে পারো, একটা স্কুল বানাইতে পারো, বা কিছু গুড প্রডিউস করতে পারো। নাও দ্য ম্যাটার অফ কনসার্ন অর কোয়েশ্চেন ইজ দ্যাট পিস অফ ল্যান্ড ইজ বি ইউজড ফর হোয়াট পারপাস। সেম এখন এটা ঠিক করব, যেভাবে আমি আমার গুড সিলেকশন ঠিক করবো, অ্যাভেইলেবিলিটি অন দ্য রিসোর্সেস, a selection of land will also depends on the availability of, or rather depends on the necessity, যে তখন আমার কাছে necessary কোনটা, isn't it? Time binding things. Similar problems may arise in choosing the use of other resources such as personnel, finance and business. সব কিছুতে তোমার you have money in your pocket, সেটা তুমি প্রোডাকশন করতে না ঘর বানাইতে, you have to decide. The economic crisis is due to lack of resources in terms of demand. এই যে চয়েসটা আমরা করি, আর বোঝার চেষ্টা করো, এই যে চয়েস করি, আর আমার সামনে যে গুডসটা আছে, এই গুড সিলেকশনে আমি যে চয়েস করি, আর বা আমার কাছে যে পিস অফ ল্যান্ড আছে, আমাকে চয়েস করতে লাগে যে আমি কি পারপাসে এই ল্যান্ডটা ইউজ করতাম, হোয়াই। চয়েস কোন সময় আয়? চয়েস তখনই আয় স্কেয়ারসিটি যখন আছে। তুমি দোকানে গেছো পূজাতে কাপড় কিনতে, শপকিপার কইছো আমারে সে তোমার ওয়েস্ট সাইজ ইজ 30, তুমি আমারে 30 সাইজের একটা জিন্স দেখাও, তো শপকিপারে জিন্স দেখাইতে তুমি এটা না এটা, ইউ আর চুজিং না অ্যাকচুয়ালি। Why you are choosing? Because your money is not allowing to purchase all the jeans in the shop. তোমার পকেটে এলাও করছে না, দোকানে যতগুলো জিন্স আছে তোমার পকেট এলাও করছে না, that is why you are choosing. So what piece of land you are available in your hand, this piece of land is not huge যে তুমি ঘরও বানাইলি বা স্কুলও বানাইলি বা পার্কও বানাইলি বা প্রোডাকশনও করলি বা, নো, তুমি যে কোনো একটা কিছু করবে। তো ঠিক সেইভাবে তোমার কাছে যে রিসোর্স আছে সেটা দিয়ে সব কাজে তুমি লাগাইতে পারবে না, তোমাকে চয়েস করতে লাগবে, চুজ করতে লাগবে এবং কি কাজে এটাকে লাগাবে। Wants are unlimited. This is the basic truth of human life. We know it. এই যে ওয়ান্টস, এটা তো আনলিমিটেড, সেটা একটা রিক্সা পোলারদের জিগাও আর আম্বানিরও জিগাও, আর একটা মিডল ক্লাসে জিগাও। হোয়াট আই এম ট্রাইং টু সে, একটা লোয়ার ক্লাস, একটা পুয়ার, একটা মিডল ক্লাস, একটা রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অর কান্ট্রি, ইউ আস্ক হিম অর হার, ওয়ান্টস ইজ নট লিমিটেড। এটা কিন্তু হিউম্যান সাইকোলজি, তুমি না আমার কিছু লাগে না, এটা একটু বিয়ন্ড সাইকোলজি, ইররেশনালিটি। এনিওয়ে, the needs of the people are endless. কি কথা, not only do they have limitations but they also grow and multiply rapidly. তুমি আজকে একটা মোবাইল কিনছো, তোমার মোবাইলের ডিমান্ড শেষ, 2 বছর পরে আবার হইব, 3 বছর পরে আবার হইব। তুমি আজকে দোকানে গিয়ে একটা ক্লথ কিনছো, একটা কাপড় কিনছো, তোমার সেই কাপড়ের ডিমান্ড কি আজকে শেষ? নো, সেটা আগামীতে আবার হইব। সো হোয়াট ইজ রিটেন দেয়ার, not only do they have limitation
but they also grow and multiply rapidly. তোমার ওয়ান্সটা যে লিমিটেড তা না, রেদার আরো বাড়িয়ে যায়। টুডে ইউ আর হ্যাভিং 3 মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, টুমরো 4 মেম্বার্স অর 5 মেম্বার্স অর, সো ডিমান্ড ইজ ইনক্রিজিং। কথা বুঝলে হোয়াট আই এম ট্রাইং টু সে, যে এখানে শুধু ডিমান্ড যে তোমার লিমিটেড আই মিন আনলিমিটেড তা না, সেটা বাড়িয়েও যায় এবং র্যাপিডলি এটা গ্রো করে। ওকে, সো কি পাইলাম এখানে? দিস ইজ দ্য বেসিক ট্রুথ অফ হিউম্যান লাইফ। The needs of the people are endless. Not only do they have limitations, but they also grow and multiply rapidly. Now, এখানে কি লেখা? Resources are unlimited. কথাটা পড়িও। Resources কিন্তু লিমিট মানে আনলিমিটেড না, বাট এখানে কি কর এটা দেখো। Production facilities and services to meet people needs are available at limited cost. Land, labor, money and business are scarce basic necessities. আসছি দাঁড়াও। These services are available at a reasonable price across the economy, large or small. মানে আমি টাইপ আউট করতে কিছু একটা করছি, আমি let me read out first. These services are available at a reasonable price across the economy, large or small, developed or underdeveloped, rich or poor. Yes, এটা হবে resources are limited. For example, the Indian economy has a large workforce but little money and land. The US economy has more land compared to but less staff. There is no economy in the world that is rich in all resources. মনে আছে আমরা যখন এটা পড়ছিলাম রিসোর্সেস এর ব্যাপারে, every country, whether it is rich, poor or middle class country, all the countries faces this problem. These three central problems: what to produce, how to produce, whom to produce. আমরা যদি একটা মোস্ট আন্ডার ডেভেলপড কান্ট্রি পিক করি, সে বাংলাদেশ or পাকিস্তান, একটা মোস্ট ডেভেলপড কান্ট্রি যদি পিক করি, সে জাপান, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, সবারই কিন্তু এই তিনটা প্রবলেম আছে। কোন কান্ট্রির ন্যাচারাল রিসোর্স খুব স্ট্রং, এই তিনটা পয়েন্টে লেখার এমন কিছু নাই, জাস্ট মাথায় রাখো। কোন কান্ট্রির ন্যাচারাল রিসোর্স খুব স্ট্রং, কোন কান্ট্রির হিউম্যান রিসোর্স খুব কম। যদি আমরা জাপানকে ধরি, ভেরি স্ট্রং ইন হিউম্যান রিসোর্স। আমরা যদি ইন্ডিয়ারে ধরি, ভেরি স্ট্রং ইন ন্যাচারাল রিসোর্স। বাট কোনো না কোনো কান্ট্রির একটা সেটব্যাক আছে, একটা লিমিটেশন আছে, আর কোনো না কোনো কান্ট্রি কোনো জায়গায় একটু অ্যাডভান্টেজে আছে, বাট দে হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজ। দিস ইজ দ্য ট্রুথ। কি ট্রুথ? যে কোনো কান্ট্রি একটা স্ট্রাকচার হোক, বেসিক্যালি স্ট্রাকচারটারে আমরা সোশিয়ালিস্ট ক্যাপিটালিস্ট আর মিক্সডে কনসিডার করি। যেই স্ট্রাকচার হোক, পাইছো তো, সোশিয়ালিস্ট ক্যাপিটালিস্ট মিক্স, সোশিয়ালিস্ট ফলোইং দা কি ফলো করে সোশিয়ালিস্টে? প্রাইভেট পাবলিক, সরি সোশিয়ালিস্ট পাবলিক, আমরা যদি মিক্সড কই পাবলিক প্রাইভেট, আমরা যদি ক্যাপিটালিস্ট কই অনলি প্রাইভেট। সো হোয়াট এভার দ্য স্ট্রাকচার অফ দ্য কান্ট্রি ইট ইজ, দ্য কান্ট্রি ফেসেস সাচ থিং। কোনো কান্ট্রির একটা অ্যাডভান্টেজ আর এক জায়গাতে ডিসঅ্যাডভান্টেজ, লাইক দিস। রিসোর্সেস আর অল্টারনেটিভ ইউজেস। সরি, পয়েন্ট নাম্বার 2 থেকে পড়বাই পয়েন্ট দেওয়া, হ্যাঁ 2 মিনিট আমি শেষ হয়ে আসবে। An employee can be employed at a factory, school, government office, self-employed and so on. As such, almost all resources have other uses. But the problem is which resources to use. Economic scarcity of resources in terms of demand. Economic resources are scarce as a result of which the economy cannot produce everything society needs. Greater scarcity, higher price, petrol demand. বুঝিও জিনিসটা কি? Greater scarcity but price is high, petrol, diamonds. Lesser scarcity, price is less, water. যদিও এই এক্সাম্পল হয়তো আর 20 ইয়ার্স পরে ফিট হইতো না। আজকের দিনে ওয়াটারের স্কারসিটি কম, বাট 20 ইয়ার্স পরে থাকবে। এনিওয়ে, নো স্কারসিটি, নো প্রাইস, ফর এক্সাম্পল এয়ার উই ব্রেথ। কি লেখছো এখানে?
মেইন জিনিস আমার কাছে যে রিসোর্স আছে সে দিস পয়েন্ট আমার কাছে যে রিসোর্স আছে সেটার অল্টারনেটিভ ইউজেস আছে। মনে করো আমি এখন তোমরা পড়াই আর সো এই রিসোর্সটার একটা ওয়েতে ইউটিলাইজ হয়। আমি এখন তোমরা না পড়াইয়া দাসকরণের মুখে একটা দোকানদারিও করতে পারতাম, হইতো। তো এটা অল্টারনেটিভ ইউজেস। ব্যাপার হলো যে কোন সময় কোন রিসোর্সে ইউজ করা হইতো। একটা মানুষ একটা ডক্টরও করতে পারে, সে অন্য কোনো কাজ ফর এক্সাম্পল হে জানে। তো সেম রিসোর্সে আমরা মাল্টিপল ওয়েতে ইউজ করতে পারি, বাট সেই মাল্টিপল ইউজটা কোনটা হইতো, দিস ইজ ম্যাটার অফ কনসার্ন। যে আমি এই পারপাসে সেটারে ইউজ করতাম না অন্য পারপাস। টাইপস অফ গুড আমরা স্কেয়ারসিটি কুইয়ার, মানে ডায়মন্ড ইজ এ স্কেয়ার্স থিং, পেট্রোল ডিজেল স্কেয়ার্স থিং। ডিজেল হয়তো আরো 20 ইয়ার্স হার্ডলি আছে, এরপরে হয়তো ডিজেল থাকতোই না। এনিওয়ে পেট্রোল আর ডায়মন্ডের স্কেয়ারসিটিটা খুব বেশি। এক্সাম্পল বুঝিও, এখান থেকে এমসিকিউ তোমরা এক্সপেক্ট করতে পারো, এখান থেকে এমসিকিউ এক্সপেক্ট করতে পারো। such goods or some types of goods are there যার scarcity বেশি, diamond is not readily available, petrol diesel is not readily available, but price ও খুব বেশি। কিছু গুড scarcity কম, প্রাইস ও কম, ফর এক্সাম্পল ওয়াটার। কিছু গুডের কোনো scarcity নাই, প্রাইসও নাই, সে ফর এক্সাম্পল এয়ার। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? কিছু গুডস থাকতে পারে যার scarcity খুব বেশি, তার প্রাইসটাও বেশি। কিছু গুডস আছে যার scarcity কম, প্রাইসও কম। এট দ্য সেম টাইম আছে কিছু গুড স্কেয়ারসি না, তার ইট হ্যাজ নো প্রাইস অলসো। ফর এক্সাম্পল এয়ার। Saving resources means that resources must be used in such a way that the maximum output per unit of measurement is achieved. It also means the full utilization of resources. Anyway, এখানে এমন বিশেষ কিছু নাই এই পয়েন্টটাতেও। আসো সেন্ট্রাল প্রবলেম, মোস্ট অফ দ্য থিংস তোমরা পাইয়া আইছো, এর লাগি আমি একটু করিয়া করাই দিয়া। কি কি সেন্ট্রাল প্রবলেম? আমার কাছে তিনটা সেন্ট্রাল প্রবলেম আছে। হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, ফর হোম টু প্রডিউস। হোয়াট টু প্রডিউস, আমার কাছে সব গুডস অ্যাভেলেবল আছে, বাট আই ক্যানট প্রডিউস অল দ্য গুডস, কারণ আমার রিসোর্স বা ইনপুটসে আমার এলাও করেন না গুডস সবটা প্রডিউস করতে। আই হ্যাভ টু চুজ। বিং এ প্রডিউসার আমার একটা ওয়াইজ ডিসিশন নিতে লাগবে যে কোন গুডটা আমি প্রডিউস করতাম। ফাইন, ওয়ান্স দিস চয়েস অর সিলেকশন ইজ ডান, এন্ড দিস চয়েস এন্ড সিলেকশন ইজ ডান বেসড অন ইয়েস, না এটা টেকনিক্যালি নো, থিওরিটিক্যালি আমরা এটা ধরিয়েই চলি। আর না, থিওরিটিক্যালি আমার কাছে এটাই যে আমার কাছে রিসোর্সেস আর আনলিমিটেড। টেক ফর এক্সাম্পল দিস ক্লাসরুম, না আমার কাছে যদি রিসোর্স বেশি থাকতো আমি একটা নয় 5টা এসি লাগাইতাম, সেন্ট্রাল এসি করে দিতাম। জাস্ট ফর এক্সাম্পল আমি মোবাইলে রেকর্ডিং না করিয়া হয়তো আরো কোনো বেটার ক্যামেরা, গোপ্রোর একটা দামি ক্যামেরা নিয়ে রেকর্ডিং করতাম। বাট ওই যে যেখানে যে জিনিসটা প্রোডাকশন করে, টাটায় মনে করো গাড়ি বানার, গাড়ির রিসোর্সেস লিমিটেড। টাটায় মনে করো মেডিসিন বানার, মেডিসিন বানাইতে রিসোর্স যেটা লাগে সেটাও লিমিটেড। আদারওয়াইজ যদি রিসোর্স আনলিমিটেড থাকতো, প্রোডাকশনও আনলিমিটেড হইতো, আমরা যে মেডিসিন 100 টাকা দিয়ে কিনি আর হয়তো 1 টাকা দিয়ে কিনতাম। যে গাড়ির দাম 10 লাখ সেটা হয়তো 1 লাখ হইতো। হে 10 লাখ কেন চার্জ করে? বিকজ তার পিছনে যে এক্সপেন্ডিচার হে ইনপুটস এর করছে ইকুইভ্যালেন্ট টু দিস, এরপরে প্রফিট করে। এনিওয়ে দিস ইজ ডিফারেন্ট ইস্যু, বাট ইকুইভ্যালেন্ট টু দিস ভ্যালু এর লাগি এটার প্রাইস রাখছে 10 লাখ, বা মেডিসিনের দাম রাখছে 1 লাখ। আন্ডারস্টুড? সো আমি কি বললাম, হোয়াট টু প্রডিউস, দিস ইজ বেসড অন দ্য সিলেকশন অফ দ্য গুডস, এন্ড দ্য সিলেকশন ইজ বেসড অন দ্য গ্রাউন্ড অফ অ্যাভেইলেবিলিটি অফ রিসোর্সেস। দেন হাউ টু প্রডিউস, ওই গুডটা কিভাবে প্রোডাকশন হইতো। বেসিক্যালি তিনটা মেথড আমরা পাই। কি কি? লেবার ইন্টেন্সিভ, capital intensive, mixed. Labor intensive, proportionately more labor you are using than capital. Capital intensive, proportionately more capital you are using than labor. And mixed intensive means all you are using at the same proportion. আচ্ছা, এতটুকু থাকুক আজকে, কারণ ম্যাক্সিমামে তোমরা আইসো না। বাট নেক্সট ক্লাস থেকে আমি যে টপিকগুলো ইজি আমি আরেকটু ফাস্ট করবো কিন্তু।